বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বক্তব্যের শুরুতেই প্রথমেই স্মরণ করতে চাই এই জুলাই বিপ্লবে যে আবু সাঈদ, ওয়াসিম আকরাম, রুদ্র সেন এবং ফাইয়াজ সহ প্রায় নিহত 2000 আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, যাদের আত্মত্যাগের কারণে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। যারা এই দেশকে ভালোবেসে প্রাণ না দিলে আমরা এই দেশকে দ্বিতীয়বারের মতো পেতাম না। আজকে এই স্টেজে যে আমরা বসেছি সেই সুযোগ আমাদের হতো না। পাশাপাশি আমরা স্মরণ করতে চাই এর আগে এই 16ই জুলাই 2024-এর আগে 15.5 বছর যারা আত্মত্যাগ করে গেছেন, তারা দেশকে ভালোবেসে বিভিন্ন দলের, আমরা জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং মূল দলের নেতৃবৃন্দ এবং বাকি অপরাপর আমাদের ভাতৃপ্রতিম সংগঠনের যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করতে চাই। আমরা যখন আজকে এই ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই এর আহ্বান জানালেন আমাদের আহ্বায়ক সম্মানিত জয়নাল আবেদিন শিশির, আমি তাকে না করতে পারিনি, কারণ এই দেশে এরকম একটি বুদ্ধিপ্রসূত বুদ্ধিভিত্তিক কাজের অবশ্যই অ্যাপ্রিসিয়েশন দরকার। আমরা চাই জোরে একটি করো হাততালি দিয়ে আমাদের শিশিরকে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত উৎসাহিত করার জন্য শিশিরের জন্য একটু জোরে করা হাততালি। এই হলুদ সাংবাদিকতা সেই জোসেফ পুলিৎজার এবং উইলিয়াম হার্স্ট যারা এই হলুদ সাংবাদিকতাকে এনেছিলেন, তাদের কারণে, তাদের নিজেদের ব্যবসায়িক স্বার্থের কারণে এই হলুদ সাংবাদিকতা এসেছিল। তাদের কিন্তু থিমটা ছিল আলাদা। আমরা যে গতানুগতিকভাবে হলুদ সাংবাদিকতাকে বলে ফেলি, তখন কিন্তু ইয়েলো কিড হিসাবে এই সাংবাদিকতাকে তারা প্রকাশ করতে গিয়ে বিভিন্ন মেসেজ দিত, প্রোপাগান্ডা ছড়াতো, কিন্তু তারা কিন্তু দেশবিরোধী কোনো কাজ করে নাই। কিন্তু আমরা গত এই আমলে এই ফ্যাসিস্ট রেজিমে দেখেছি তাদের সকল কর্মকাণ্ডই ছিল দেশবিরোধী। তখন এই পুলিৎজার এবং হার্স্ট শুধুমাত্র ট্রেলার দেখিয়েছিলেন, কিন্তু আজকে পুরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখিয়েছেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার এই রেজিম। পুরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা আমাদের জাতির কাছে ন্যূনতম যা কিছু দরকার, হীরক রানীর দেশ বলা যায়, যা কিছু প্রয়োজন ছিল তাই করেছে এই ফ্যাসিস্ট রেজিম। আপনারা দেখবেন এই 75 সালে মাত্র 4টি সংবাদপত্রকে রেখে, মানে তারা শুধু দলীয় আশীর্বাদ পুষ্ট হবে তাদেরকে রেখে বাকি সকল পত্রিকাকে ব্যান করে দিয়ে তারা বাকশাল কায়েম করেছিল। আজকে তারই ধারাবাহিকতায় যত ধরনের নিপীড়ন দরকার তারা তাদের আশীর্বাদ পুষ্ট সেই সংবাদ মাধ্যমগুলো রেখেছিল, বাকি আর কিছুই রাখে নাই। আজকে যারা দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন, আমাদের শাহেদ আলম, আমাদের ইলিয়াস হোসেন, আমাদের কনক সরোয়ার, যারা দেশপ্রেমিক সাংবাদিক ছিলেন তারা কিন্তু সকলেই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, 2001 থেকে 6 কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অজস্র কার্টুন আছে, তৎকালীন আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে নিয়ে। তাদের কি একটা গায়ে কোনো টোকা লেগেছে? লাগেনি। তাদেরকে কোনো হ্যারেস করা হয়েছে? কোনোদিন হ্যারেস করা হয়নি, মামলা মোকদ্দমার শিকার হয়েছে। বরঞ্চ আওয়ামী লীগের 3য় বা 4র্থ শ্রেণীর যারা নেতা, এদের বিরুদ্ধে কার্টুন আঁকার জন্য আমাদের কার্টুনিস্ট কিশোরের তাকে জেলে যেতে হয়েছে, পরবর্তীতে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। আমাদের মোস্তাক সাহেব, তাকে কিন্তু মেরে ফেলা হয়েছে শুধুমাত্র কি তারা ছিলেন দেশপ্রেমিক সাংবাদিক। পরবর্তীতে আমাদের শফিকুল ইসলাম কাজলকে 53 দিন আয়নাঘরে রেখে চরম নির্যাতনের শিকার হতে হয়েছে। দেশপ্রেমিক সাংবাদিক কিন্তু ছিলেন, তারা কিন্তু হারিয়ে যান নাই, কিন্তু যারা মাথা বিকিয়ে দিয়েছেন এই পার্সেন্টেজটা কিন্তু কম না, প্রায় 99% কিন্তু মাথা বিকিয়ে দিয়েছেন, তারা দেশকে বিকিয়ে দিয়েছেন। তারা শুধু বলেছেন জি হুজুর, জি হুজুর আইন, এগুলা বলে চালিয়ে দিয়েছেন।